দোকানদার দরজা খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন। বলে হুজুর। কয় হুজুর আমার 1 জের তেল দাও। বলে হুজুর কয় জের নিবেন? কয় 1 জের দিলে হবে, বেশি লাগতো না, 1টা জের তেল দাও। কয় দাম কত? এই নেন তেল নেন। কয় দাম কত? হুজুর টাকা লাগবে না, আপনার আমি চিনি, আপনি দুর্দর্শ সন্তারাস, এই পূর্ব দেলোয়ার জমিনের সব চাইতে বড় গুন্ডা, আপনারে চিনতে পেরেছি, আপনি ডাকাত বসিরউদ্দিন, আমি আপনারে চিনতে পেরেছি। সুতরাং আপনি কত জের তেল লাগবে লন না, টাকা লাগবে না লন। ডাকাত বসিরউদ্দিন বলে তুমি 10টা মিনিট আগে যে বসিরের নামটা শুনেছিলেন, সেই বসির আর বসির নাই। একদিন আগে যার নাম শুনেছিলে সেই বসির আর বসির নাই। বলো তোমার তেলের দাম কত? তেলের টাকা নাও। টাকাগুলো দিয়ে দিলেন, দিয়ে কামার মাথা উঠায় দাও। দোকানদার কয় ভাই বসিরউদ্দিন, এই তেলটা আমার মাথায় বহন করে আমি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাব। কয় ওই যে দেখো ওই মাদ্রাসা এতিমখানার ছাত্ররা কুরআনুল কারীম পড়ে রে, আর ওর মধ্যে এক এতিম সন্তান কোরআন পড়তে পারে না, ওই কোরআনের মহব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সুতরাং আমি বসির সহ্য করতে পারি না, তোমার তেলের দামটা লও, তাড়াতাড়ি লও। দোকানদার বলে বসির ভাই আমি তেলটা মাথায় করে বহন করে দিয়ে আসি। কয় না, আমার মাথা উঠায় দাও, কারণ ওই ছেলেটা কোরআনের পাখি, কোরআনের পাগল। আমি বসি চিরস্থায়ী নয়, চির ঠিকানা আমার একটা জায়গা কবর। আর বুঝতে পেরেছি রে, জীবন ভরে কত সন্ত্রাসী করলাম, জীবন ভরে কত মস্তানি করলাম, কিন্তু এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সুতরাং আমার বসিরা, আমি বসিরের পাপ মোচন করতে দাও, তাড়াতাড়ি তেলটা আমার মাথা উঠায় দাও। বসিরউদ্দিন তেলটা মাথায় নিয়ে এসে বালকটারে ডাক দে, বলে বালক রে এই নাও তেল, আজ থেকে কোরআনুল কারীম পড়বা, যত খরচ সব খরচ আমি বহন করব। মনে করবা আজ থেকে আমি তোমার একটা গার্জিয়ান, আমি তোমার বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুগণ আমার, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা। অনেকবার আলোচনার মধ্যে বলেছি, কারণ এটা হালাল বলার কোন একটার পৃথিবীর কোন মুক্তির নাই, কোন মুহাদ্দিসের নাই, যে বেগানা নারীর সঙ্গে দেখা দিবা শরীয়ত মোতাবেক মুসলমান শুনে নাও, সম্পূর্ণ হারাম হারাম হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম। যাদের সঙ্গে দেখা